এই বন্ধুরা ওয়েলকাম। আজ কথা বলবো লেজেন্ডারি ডিরেক্টর রাইটার সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ফেলুদা বেস্ট ওয়েব সিরিজ ভূস্বর্গ ভয়ঙ্করকে নিয়ে। এবং যেহেতু এটা প্যান ইন্ডিয়া স্তরে হিন্দিতে সেইভাবে রিলিজ হয়নি, তাই আমার মতে বাংলাতেই ভিডিও আমার করা উচিত বলে আমার মনে হয়, তাই বাংলাতেই করছি। চলুন স্টোরিটাকে একবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, স্টোরি কিছুটা এরকম যে আমাদের থ্রি মাস্কেটিয়ার্স ফেলুদা, তোপসে এবং জটায়ু ঘুরতে যায় সবাই কাশ্মীরে। এবং কাশ্মীরে আলাপ হয় এক রিটায়ার্ড জাজের সাথে। সেই জাজ তার পেশাগত কারণে কিছু গিল্ট কনসিয়াস অনুতাপে ভুগছিলেন, এবং কিছু সেই অনুতাপে ভোগার কারণে তিনি কিছু কার্যসিদ্ধিও করছিলেন। কী কাজ সেটা বললাম না, সেটার জন্য আপনারা সিরিজ দেখুন। এবং এই চলতে চলতে সেই রিটায়ার্ড জাজের মার্ডার হয়ে যায় এবং ফেলুদা ইনভেস্টিগেট করে বার করে যে খুনি কে। তো এইটাই স্টোরি। তো চলুন আসল জায়গা দেখে নেওয়া যাক এই ভিডিওর, যে সিরিজটি কেমন। তো ফিল্মটি কেমন এটা বলার আগে আমি বলতে চাই যে এটা মেন স্টোরি, সেটা আমি পড়েছি বললে একটু ভুল বলা হবে, আমি শুনেছি সানডে সাসপেন্সে। তো আমি যদি ধরে নিই যে তারা কোনো কাটছাট করেনি, লাইন বাই লাইন রিড করেছে, তাহলে সেটা শুনে আমি বুঝেছি যে মেন স্টোরির সাথে কিছু ডিস্টরশন হয়েছে। যেটা অরিজিনাল স্টোরি ভূস্বর্গ ভয়ঙ্কর, তার সাথে সিরিজের সাবপ্লটে কিছু ইম্প্রোভাইজেশন হয়েছে, সেটা এমন কোনো ব্যাপার না। আর মেন প্লটে কিছু ডিস্টরশন এসছে। তো সেই ডিস্টরশন বা ইম্প্রোভাইজেশন যাই হোক, বলার আগে আমি এটা বলতে চাই যে ফিল্মের যেগুলো পজিটিভ দিক এবং তার সাথে যেগুলো আদার অ্যাসপেক্ট, সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। তো বন্ধুরা, পজিটিভ অ্যাসপেক্ট এটা হলো যে ফিল্ম ভিজুয়ালি খুবই রিচ দেখায়। আমি এত রিচ ভিজুয়াল কোনো বেঙ্গলি ওয়েব সিরিজে দেখিনি। কাশ্মীরের বিউটিকে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, সিনেমাটোগ্রাফি এত সুন্দর যে মানে কি বলবো, জাস্ট অপূর্ব। বিভিন্ন জায়গায় টেনশন ক্রিয়েট করার জন্য বা মিস্ট্রি রিলেটেড সিকোয়েন্সে যে বিল্ড আপের ক্ষেত্রে যেগুলো বিল্ড আপ আছে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক করা হয়েছে সেটাও খুব সুন্দর। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভ্যারিয়েশন বড় পর্দার যেটা ফেলুদা যেটা হয়ে থাকে তার চেয়ে অনেক বেশি, যেটা আমার খুবই ভালো লেগেছে। এবং যে ব্লু কালার গ্রেডিং বা ব্লুইশ এফেক্ট ক্রিয়েট করা হয়েছে এখানে, অ্যাপ্লাই করা হয়েছে, সেটাও বেশ মানানসই, নো ডাউট। তো এটা খুবই ভালো ব্যাপার। এবং প্রেজেন্টেশনে ওই মানে যে একটা কি বলবো, যে ওই লাইটনেস যেটা বড় পর্দার ফেলুদায় থাকে না, একটু বেশি লাইট হয়ে গেছে। ওই লাইটের চেয়ে একটু মানে অতটাও লাইট না, অবশ্যই খুব সিরিয়াস খুব ডার্ক তা না, কিন্তু অতও লাইট না, ওর চেয়ে একটু কম লাইট। তো এটা আমার বেশ ভালো লেগেছে। অ্যাক্টিংয়ের কথা যদি বলি, তাহলে এটাই বলবো যে প্রত্যেকটা কাস্টিং অনবদ্য। এবং অনেকে ওই লালমোহন বাবুর জটায়ুর ভাড়ামিটাকে নিয়ে অনেকে অনেক কথা মানে বলছে যে ওভার হয়ে যাচ্ছে। না, আমার মতোটা ঠিক আছে, আমি এনজয় করেছি। তোপসেও পারফেক্ট, ফেলুদাও যথেষ্ট পারফেক্ট। টোটা রায়চৌধুরীকে খুবই মানিয়েছে। এবং কিছু ক্ষেত্রে ওই তবে একটা ক্যারেক্টার আছে, যার যেটা হচ্ছে রিটায়ার্ড জাজের যে ছেলে বিজয় মল্লিক, টু বি অনেস্ট, সে যখন বসে রয়েছে যেন তাকে চোরের মতো লাগছে। ওই হয় না কিছু ক্যারেক্টার, ওই মানে মনে হচ্ছে জোর করে ওকে মানে চোরকে চশমা পরিয়ে দিলে, দাড়ি লাগিয়ে দিলে যেমন লাগে, ওই রকম মনে হচ্ছে একদম। হয় না, বলে না যে কিছু ক্যারেক্টারকে দেখলে ওই চড়িয়ে দিই, ওই রকম টাইপের লাগছে। তো অতটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেনি আমার, এমন কিছু বিজয় মল্লিক ভালো লাগেনি, খুব নিষ্প্রাণ টাইপ একটা লেগেছে। কিন্তু আদার ক্যারেক্টারও যথেষ্ট ভালো। ডক্টর মজুমদার থেকে শুরু করে যে চাকর প্রয়াগ, সবাই মারাত্মক। এবং যারা সাপোর্টিং মানে কি বলেন, আরও পুলিশ অফিসার থেকে শুরু করে সেটা যারা আছে, এনাফ, তাদের অ্যাক্টিংয়ে আমার কোনো কি বলে ওটাকে, শিকায়ত নাই। সিরিজে কিছু কিছু ক্ষেত্রে নন লিনিয়ার প্রেজেন্টেশন ফলো করা হয়েছে, মানে একটা ঘটনা দেখালো এবং তার আগে কি হলো সেটা পরে দেখালো। এটাও খুব আমার ভালো লেগেছে। এটাও কিছু কিছু মানুষের আপত্তি, বাট আমার নো ডাউট ভালো লেগেছে। তো চলুন, কিন্তু তো ওভারঅল এইসব দিকে ফিল্ম একদম ওকে আছে, ঠিক আছে, ইটস ওকে। ইটস ওকে বলা ভুল, বেশ ভালোই আছে। কিন্তু যেটা আসল দিক, যেটা আমি দেখে খুবই মানে ব্যথিত হয়েছি, বিরক্ত হয়েছি, সেটা হলো এটার যেটা সাবপ্লট ইম্প্রোভাইজেশন, সেটাও ঠিক আছে, সেটাও প্রবলেম নাই। যে লালমোহন বাবু ওই এখানে গল্পে অরিজিনাল যেটা স্টোরি, যেটা আমি শুনেছি, সেটা অরিজিনাল ডাইরেক্ট চলে গেলেন, আর এখানে লালমোহন বাবুকে এক জ্যোতিষী বললেন যেতে কাশ্মীরে, ঠিক আছে। ফেলুদা রসগোল্লা খেয়ে প্লেন ধরলো, কি সিঙ্গারা দেখালো যে সিরিজে সিঙ্গারা খেয়ে প্লেন ধরলো, এগুলোও ঠিক আছে। কোন গল্পে ব্লু টি শার্ট পরেছিল, এখানে রেড জামা পরে আছে, ওগুলো কোনো ব্যাপার না। কিন্তু যেটা মেন প্লট, সেখানে যখন ইম্প্রোভাইজ হয়, ওটাকে ইম্প্রোভাইজ নেই, ওটাকে ডিস্টরশন বলে। প্রথম কথা, এখানে একটা লাইন আছে জাজের, রিটায়ার্ড জাজ যিনি মার্ডার হবেন, যে আমি একটা জুডিশিয়াল কি বলে ইনস্টিটিউশনাল কিলিং সিস্টেমের অংশ ছিলাম, মানে জুডিশিয়ারিকে বলা হচ্ছে। কিন্তু অ্যাকচুয়াল গল্পে এটা কিন্তু একদমই নাই। এখানে যেটা রিটায়ার্ড জাজের যেটা ক্যারেক্টার, সে এটাতে ব্যথিত, তার এটাতে গিল্ট কনসাস যে তিনি কিছু এমন ফাঁসির সাজা দিয়েছেন শিওর না হয়েও, কারণ কেসটা এমনভাবে সাজানো ছিল। তো জুডিশিয়ারিতেও কিছু লিমিটেশন থাকে, ঠিক যেমন প্রমাণের অভাবে অনেক আসামি ছাড়া পেয়ে যায়, সবাই জানে, কিন্তু কিছু করার নাই, কোর্টে প্রমাণ চলে, ইমোশন না। তো ঠিক তেমন প্রমাণের অভাবে যেমন আসামি ছাড়াও পেয়ে যেতে পারে, তেমন সেই কোনো নির্দোষের এগেনস্টে যদি সেইভাবে কেস সাজানো হয়, তাহলে অনেক সময় জজেরও হয়তো কিছু করার থাকে না। এবং সেটাই জুডিশিয়ারির যেটা লিমিটেশন, সেটা নিয়ে তিনি হাইলাইট করেছেন। তো ইনস্টিটিউশনাল মার্ডার এটা বলা ঠিক না, সেটা ইনস্টিটিউশনাল মার্ডার সিস্টেম বা কিলিং সিস্টেম
সেই দেশে চীনের জুডিশিয়ারিকে বলা যায়, নর্থ কোরিয়ার জুডিশিয়ারিকে বলা যায়, কোনো হার্ডকোর যেগুলো মিডল ইস্ট কান্ট্রি যেগুলো ওই সব জায়গার জুডিশিয়ারিকে বলা যায়, যেখানে জুডিশিয়ারি রুলারের প্রতি হাইলি কমিটেড, বা রুলারের এগেনস্টে জুডিশিয়ারি একদমই লড়তে পারে না, বাট নামমাত্র লড়তে পারে যদি রুলার কিছু খারাপ করে, তো সেক্ষেত্রে ওটা বলা যায়। এক্ষেত্রে ইনস্টিটিউশনাল কিলিং সিস্টেম বলা যায় না। দ্বিতীয়, এখানে একটা ক্যারেক্টারকে, একটা জিহাদিকে দেখানো হয়েছে যে প্ল্যান চেটে যার আত্মাকে নামানো হবে। হ্যাঁ, এখানে সুপার ন্যাচারাল ব্যাপারও আছে, যেটা আমার যথেষ্ট এনজয় করেছে, আমার খারাপ লাগেনি। তো যে জিহাদি জঙ্গির আত্মাটাকে নামানো হবে, তো তাকে অবশ্যই সে যে বলছে মিডিয়ামে এসে যে না আমি যেটা করেছি ঠিক করেছি, আমি কোনো মানুষকে মেরে ভুল করিনি, ইত্যাদি ইত্যাদি, খুব খুশির ব্যাপার যে এখানে জিহাদিজমকে রোম্যান্টিসাইজ, জাস্টিফাইজ বা সিম্পাথাইজ করা হয়নি, আর্মিকে ডেমোনাইজ করা হয়নি, ডিমোনাইজ করা হয়নি, যেটা অনেক সিরিজে করা হয়ে থাকে, কিছু পাকা ডিরেক্টররা করে থাকে নিজস্ব এজেন্ডা চালানোর জন্য। কিন্তু কথা হচ্ছে এখানে জঙ্গি জিহাদি আনার কি আছে, কারণ অরিজিনাল স্টোরিতে তো সব নাই। কথা হলো কাশ্মীর রিলেটেড প্লট দেখাতে গেলেই কি আপনাকে জঙ্গি জিহাদি দেখাতে হবে? এটা কিসের উপর নির্ভর করে? এটা নির্ভর করে স্টোরিটা কীভাবে লেখা হয়েছে তার উপর, কিন্তু স্টোরি তো এইভাবে লেখা হয়নি। হ্যাঁ, আপনি কাশ্মীরের উপর পলিটিক্যাল থ্রিলার বানান না, সেখানে কাশ্মীরি পণ্ডিত জেনোসাইড, বাল্মীকি সমাজ নির্যাতন, স্টেট উইদিন এ স্টেট কনসেপ্টকে প্রমোট করা, র্যাডিক্যালাইজেশন বেড়ে যাওয়া, বিভিন্ন ভয়াবহ অ্যাক্ট, রশনি অ্যাক্ট যেমন তার মধ্যে একটা, সেটার ভয়াবহতা ইত্যাদি, ব্লা ব্লা হাবি বলবো না, সরি, এটসেট্রা এটসেট্রা, সব জিনিস নিয়ে আপনি আলোচনা করুন। এবং সেটাতে যদি কেউ ডিস্টরশন ওয়েতে দেখায় বা ঠিক করে প্রেজেন্ট না করে, যারা গ্রাউন্ড রিয়ালিটি জানে, সে ক্রিটিসাইজ করবে। বা এগুলো আপনি কোনো মেন সিরিজের সাব প্লটে দেখান, বা এগুলো সিরিজের বা এগুলোই মেন প্লট করে আপনি সিরিজ বানান, বাট সেটা তো আলাদা ব্যাপার। আমি যদি একটা স্টোরি বানাই যে আমি কাশ্মীরে গেলাম আর একটা হোটেলে, সেখানে আমাকে ভূত ধরছে, সেখানে হালকা করে সাব প্লট টাচ করে দেওয়া যায়, কিন্তু অরিজিনাল যেটা প্লট, ওতে কি এগুলোর কোনো সম্পর্ক আছে? বা কাশ্মীরের দুই প্রতিবেশী ধরে নেন, মুসলিম ফ্যামিলি ধরেন, দুই প্রতিবেশী, দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে আর সেই রিলেটেড কিছু কমেডি হচ্ছে, লাইট ফিল্ম, সেখানে তো আসে না যদি আপনি না আনেন। বা সাব প্লটে আসতে পারে হালকা করে, মেন প্লট তো ওটা না। তো ঠিক তেমন এটাও একটা ওইরকমই স্টোরি, এবং এমন আপনি বলতে পারবেন না এটা যেহেতু 1987-এর স্টোরি, ভূস্বর্গ ভয়ঙ্কর, এখনকার সময় সাপেক্ষে যায় না, কারণ অবশ্যই যায়। গল্পটা কি, একটা গ্রুপ কাশ্মীরে যাবে, আর ফেলুদার গ্রুপের কথা বলছি না, আদার গ্রুপ একটা কাশ্মীরে যাবে, সেখানে ওই গ্রুপেরই একজনকে মার্ডার, যে সিদ্ধেশ্বর মল্লিক জাজ, তার গ্রুপেরই 3জন বা 2জন বা 1জন, হোয়াটএভার যাই হোক, যে কজনই হোক, কিছুজন মার্ডার করে দেবে তাকে, বা অভিযুক্ত, বা খারাপ কাজ করবে, ইলিগাল কাজ করবে, যেটা ঠিক না। তো এতে ওই জিহাদি মিলিটেন্সি এগুলো সব ইয়েতে আসতে পারে, যে আর্মি অপারেশন করছে, খবরে দেখাচ্ছে, বা আরে তাড়াতাড়ি ঢুকে যাও, কারফিউ লাগবে, এইগুলো করা যায়। কিন্তু ওভাবে মেয়ে নিয়ে তো ডিস্টার্ট করে আনার কিছু নাই, কারণ গল্পেই নাই। আর যদি এটা বলা হয়ে থাকে যে না এটা ফেলুদার উপর বেস্ট না, ফেলুদা থেকে ইন্সপায়ার্ড, তাহলে ওই ব্যাপারটা অনেকটা ওরকম যে আমি রসগোল্লা বানাইনি, যে হ্যাঁ আমি ছানা নিয়েছি, ছানায় ময়দা দিয়েছি, চিনির রসে ফুটিয়েছি, কিন্তু রসগোল্লাটা একটু চ্যাপটা করে দিয়েছি, তাই ওটা আর রসগোল্লা হলো না। তাহলে এরকম আর্গুমেন্ট হয়ে যায়, স্টুপিড ব্যাপারটা। তারা যদি ইম্প্রোভাইজই হয়, তাহলে যখন প্রমোট হবে না ভূস্বর্গ ভয়ঙ্করটা, তাহলে প্রত্যেকটা প্রমোশনে এটা বলা উচিত যে না এটা ইম্প্রোভাইজ স্টোরি, নট ফেলুদা। এটা কিন্তু এটা বলা হয়নি, কারণ বললে তো ভিউয়ারশিপ আরও কমে যাবে। এরকম আরেকটা ডিস্টরশন আছে, ফেলুদা ওই দোস্তি হাম নেই তোরেঙ্গের ওই বাইকে, ওই যেটা আছে ওই শোলেতে যে বাইক ছিল, ওই বাইকে চড়ে একজনের পিছা করছে, সে নাকি জঙ্গি, তারপরে দেখা যায় যে না ও তো আন্ডার কভার পুলিশ অফিসার। এগুলো কিছুই মানে নাই, এগুলো কোনো স্টোরিতে নাই। মানে ইনভেস্টিগেট শুরু হচ্ছে, ইনভেস্টিগেট শেষ হচ্ছে, এর মাঝে যে জার্নি, এটাতে ডিরেক্টর অনেক ক্ষেত্রে কনফিউজ করেছে, যে তোমার মনে হবে এই করেনি তো, এটা না তো, ও না তো, কিন্তু পরে জানা যাবে ওগুলো কিছুই না। আর এই কনফিউজ করার চক্করেই স্টোরি ইম্প্রোভাইজেশনের নামে মেন প্লটে ডিস্টরশন এসছে, যেটা আমার পছন্দ হয়নি। যেমন আরেকটা ডিস্টরশনের কথা আমি বলি, যে ছেলে বা ছোটবেলা থেকে, হ্যাঁ এটা গল্পে দেখানো হয়েছে ড্রাগ অ্যাডিক্ট, ঠিক আছে, ড্রাগ অ্যাডিক্টকে এক্সপ্লোর করেনি গল্প অরিজিনাল, হ্যাঁ জাস্ট বলেছে, ঠিক আছে, এখানে একটু এক্সপ্লোর করেছে, রিহ্যাবে দেখাচ্ছে ড্রাগ নেশা করছে, দেখিয়েছে, ঠিক আছে, এটাও ঠিক আছে। কথা হচ্ছে ছেলে বাপকে ছোট থেকেই উগ্র মানসিক, আর কি বলবো হোয়াটএভার, যাই হোক, মানসিক রুগী, সাইকো টাইপের, হার্মফুল, যে বাপকে ছুরি গলায় ধরে নিচ্ছে ছোটবেলায়, বড়বেলাও ধরেছে হাসপাতালে, ছোটবেলাও ছুরি ধরে নিচ্ছে কারণ আইসক্রিম দেয়নি, এগুলো কিছুই নাই। তো বাপ ছেলের ইমোশন দেখানোর জন্য আপনি অবশ্যই দেখান, কিন্তু তার জন্য একটা আলাদা স্টোরি করুন। ফেলুদাতে এগুলো ঢুকানোর কিছু নাই, কারণ অরিজিনাল স্টোরিতে এসব নাই যে বাপের ইতে ছুরি ধরে নিচ্ছে, এই করছে ওই করছে। ড্রাগ ব্যাপার বা বাপের সাথে একটু কিছু ক্ষেত্রে দূরত্ব হয়ে গেছে, সেগুলো একটা লাইট ওয়েতে টাচ করে ফিল্মে গেছিলো, অরিজিনাল গল্পে গেছিলো। এগুলো কি ফিল্মে মার্ডারটা কিভাবে হয়েছিল, সিরিজে মার্ডারটা কিভাবে হয়েছিল, সেটাও একটু কনফিউজিং আমার কাছে, কারণ অরিজিনাল স্টোরিতে দেখানো হয় আগে ছুরি, তারপরে ছেলে, এই বাপ মানে যে কারণেই হোক
মরেনি তো, আধমরা আছে কিনা বা যে কারণেই হোক হোয়াট এভার, বাপের মাথায় আঘাত করে আংটিটা খুলে নিয়ে চলে যায়। এখানে দেখানো হলো বাপকে ছুরি মারা হলো, আর একটা আওয়াজও করলেন বাপ, ও এরকম একটা, যাই হোক। তারপরে ছেলে যখন মাথায় মানে বাড়ি মারলো, তখন বাপ বলছে মন্টু, তার মানে নিশ্চয়ই ছুরি মারলে কি ওরকমভাবে ডাকতে পারে না নর্মাল। তো তার মানে এবার যদি আমি ধরে নিই যে আগে মাথায় বাড়ি মেরেছে ছেলে বাপকে, তারপরে ছুরি মেরেছে, তো আগে মাথায় বাড়ি মেরে আধমরা বা অজ্ঞান করার পর মানে কি করেছিল? আধমরা করেছিল। আধমরা যদি করে দেয়, হ্যামারেজ করে দেয়, মারাত্মক আঘাত করে দেয়, তাহলে তো ছুরি মারলে ও আওয়াজটা হবে না। আর যদি অজ্ঞান করে দেয় সেই রকম, তাহলে হতেও পারে। তো এই জায়গাটা একটু কনফিউজিং আমার লেগেছে। যেটা আছে ওটা ফলো করলে কি ছিল, যে আগে ছুরি তারপর ঠিক আছে মানে মাথায় বাড়ি। আর এখানে আরেকটা ব্যাপার, যে ডক্টর মজুমদার যিনি ছিলেন সেই ক্যারেক্টারটা কমপ্লিট ইনোসেন্ট। ওখানেও তাকে টেনে আনা হয়েছে। তিনি মার্ডারের পর ফোন করছে, হ্যাঁ উইলে কত টাকা মানে জানতে চেয়েছিলেন, আমার নামে লিখেছেন, কারণ ওনারও অনেক ধার দেনা হয়ে গেছিল, জানতে চেয়েছিলেন তার নামে কত টাকা। সিদ্ধেশ্বর মল্লিক রিটায়ার্ড জাজ লিখে গেছিলেন। তো এগুলো তো কিছুই নাই, ডক্টর তো কমপ্লিট ইনোসেন্ট। তো এটা যদি ফলোই হতো অনেস্টিটা, ক্ষতিটা কি? মানে বড় পর্দার ফেলুদা যখন দেখি তখন এত ফ্ল্যাট যায়, এত ফ্ল্যাট যায়, আর ওই এত ফাস্ট যায়, একটা ডিসব্যালেন্স টেম্পো ক্রিয়েট করে যে আমরা কানেক্ট করতে পারি না ক্যারেক্টারের সাথে। সব কিছু এত ফাস্ট যায় এবং অনেক ক্ষেত্রে এত ফ্ল্যাট যায় যে আমি নয়ন রস রিভিউ করার সময় বলেছিলাম যে ডিরেক্টরকে একটা ফ্ল্যাট দেওয়া হোক। আর ইনি যখন করেন তখন যথেষ্ট সুন্দর প্রেজেন্টেশন, ভিজুয়ালি রিচ, ক্যারেক্টার অ্যাক্টার চুজও যথেষ্ট ভালো, সবই ঠিকঠাক চলছে, কিন্তু ইম্প্রোভাইজেশনের নামে পাকামি ঢুকে যায়। কেন কেন ভাই, একটু কি নর্মাল করা যায় না? মানে সিরিয়াসলি বলছি। আর আরেকটা যেটা আমার খারাপ লেগেছে, খারাপ না মানে কি বলবো, এটা আমি বুঝলাম না। মানে এটা কি না করলে মানে না করলে কি ছিল ব্যাপারটা? হচ্ছে গল্পে যখন নন বেঙ্গলি ক্যারেক্টারের সাথে ফেলুদা কথা বলে, দু একটা ইংলিশ, তারপরে কিন্তু বাংলাই চলতে থাকে। এখানে ইংলিশ শুরু হচ্ছে তো শেষই হচ্ছে না। আর এই ইংলিশ আমিও বুঝি কম বেশি, কিন্তু আফটারঅল যেটা মানে নিজের, যদি আপনি কি বলবো, নিজের মাতৃভাষা, এবং তারপরে বলতে গেলে আমরা হিন্দিতেই কমফোর্টেবল, নিজের মাতৃভাষা এবং হিন্দি। তো সেখানে যদি হিন্দিতে করলে কি প্রবলেম হতো? ওই ডায়লগগুলো যেখানে গল্পেও হিন্দিতে আছে, আমি এটাও বলছি গল্পে যদি ইংলিশেও থাকতো সেটাকেও হিন্দি ট্রান্সলেট করা যেত, এমন না যাতে সবাই বোঝে, কারণ স্বাভাবিক ইংলিশে তো ওই রকম ফ্লুয়েন্টে অতটা সবাই হ্যাবিচুয়েটেড না। আর এরকমভাবে অডিয়েন্সগুলোকে ইগ্নোরও করা যায় না, হ্যাঁ ওরা আনপার গাওয়ার, ওরা ইংলিশ না বুঝলে দেখার দরকার নেই, এই না কুচু ভাবটাও থাকা ঠিক না। আর যেখানে স্টোরিতে বাংলা আছে, দু একটা ইংলিশ কথা বলি, তারপর সরি বাংলা না, নন বেঙ্গলি ক্যারেক্টারের সাথে হিন্দিতে কথা আছে, তো সেটা মেনটেন করলেই আমার মতে ভালো হতো। তো সব মিলিয়ে এই ডিস্টরশনের জন্য মাথা গরম হয়ে গেছে আমার, ভাল লাগেনি এই ডিস্টরশনটা। কিন্তু ওভারঅল যেগুলো পজিটিভ অ্যাসপেক্ট বললাম, পজিটিভ অ্যাসপেক্ট, তো এটা কি মানে মানে কতটা ভালো কতটা খারাপ, এবার এটা আপনারা দেখুন, ডিসাইড করুন। আজকের রিভিউ এই পর্যন্তই, পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে।